হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। পুরীতে আজকে আমাদের প্রথম দিন। আমরা ট্রেন থেকে নেমেছিলাম তখন 2:30 কি 2:45 বাজে। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ মাঝরাত্রে ট্রেনটা নামিয়েছে আর ট্রেনে সেরকম ঘুম হয়ই না কারো, আমার তো একদমই হয় না। তাই এসে আগে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু সমুদ্রের কাছে গিয়েছি। আমরা যেখানে আছি সেখান থেকে সমুদ্রটা ভীষণই কাছে। তারপরে সমুদ্র থেকে এসে আবার একটু খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেলে বেরিয়েছি আশেপাশের মন্দিরগুলো ঘুরতে, তাই ভাবলাম সাথে তোমাদের করেও নিয়ে যাই। তো এই দেখো, প্রথমে একটা মন্দিরের বাইরে আবার সুন্দর সুন্দর মূর্তি করা আছে। তবে কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখলাম মন্দিরের বাইরে তালা মারা। তখন বলল মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, মন্দির আর খুলবে না, একদম সন্ধ্যায় খুলবে, সন্ধ্যা আরতির সময়। তার থেকে কিছুটা দূর এগিয়ে দেখলাম গাছতলা, এখানে আরেকটা মন্দির আছে আর অসম্ভব সুন্দর হাতের আঁকা। 3 বছর আগে যখন একবার এসেছিলাম তখনও কিন্তু এই মন্দিরটাতে সেম এরকমই আঁকা ছিল। এবারও গিয়েও দেখলাম সেম, কোনো পরিবর্তন হয়নি। কিছুটা দূর এগিয়ে একটা টার্নিং নিয়ে আমরা একটা গলিতে ঢুকে গিয়েছি, তবে গলিটা কোনটাতে ঢুকেছি বলতেই পারছি না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম আরেকটা মন্দিরে। এই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধ বকুলতলা মন্দির। মন্দিরের বাইরের গেটটায় কি অসম্ভব সুন্দর মূর্তি করা আর অসম্ভব সুন্দর কিন্তু কাজ, দেখেই মনটা ভালো হয়ে গেল। চলো দেখি ভিতরে কতটা কি মোবাইল অ্যালাউ আছে। ঢুকেই হাতের বাঁদিকে এখানে একটা দেখো ছোটো ছোটো গোপালের জামা, মালা, কানে সব কিছুর দোকান। আর হাতের ডান দিকে সুন্দর করে কিন্তু কিছু ছোটো ছোটো মূর্তি করে ওয়ালের মধ্যে সাজিয়ে রেখেছে। এই মূর্তিগুলোরও কোনো নালে কোনো একটা করে গল্প আছে, যদিও আমি জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিছুটা দূর এগিয়ে দেখলাম আরেকটা সুন্দর গেটের বাইরে সব অসম্ভব সুন্দর ডিজাইন করা মূর্তি রাখা আর অসম্ভব সুন্দর হাতের নিখুঁত কাজ করা, ভীষণই সুন্দর লাগছিল। আর এই যে মানে গাছের মন্দিরটা দেখছো, এই জায়গাটার নামই কিন্তু সিদ্ধ বকুলতলা। তারপরে আস্তে আস্তে এই জায়গাটাতে মন্দির হয়েছে। এই সিদ্ধ বকুলতলা মন্দিরটা কেন নাম, তারও একটা গল্প আছে। আমি ঠিক ততটা জানি না, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি না, যদি ভুল হয়ে যায়। এই যে একটা শুকনো গাছের গুঁড়ি দেখছো, এটা কিন্তু নিম গাছ, আর পাশের গাছটা হচ্ছে বকুল গাছ। তারপরে ঢুকতে ঢুকতেই দেখলাম সবাই পরিক্রমা করছে, তাই আমরাও ভাবলাম একটু পরিক্রমা করে নিই। পরিক্রমা করে বাইরে বেরিয়ে তারপরে কিন্তু প্রভুকে একটু দর্শন করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর। পাশের থেকে আবার অনেকে ওখানে ভজনও গাইছিলেন, ওটাও ভীষণ ভালো লাগছিল শুনতে। আর তারই পাশে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটাতে চলে গেলাম। মন্দিরটাতে ঢুকেই তো জাস্ট অবাক, এত সুন্দর সব কাজ করা চারিদিকে, আর অপূর্ব সুন্দর হাতের কাজ, একদম নিখুঁত মূর্তি করে ওয়ালে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কাছে রাধাকৃষ্ণ, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিন্তু কাছে তুলসী দেবতা। এতদিন সবাই শুধু তুলসী গাছই দেখতো আর সেই গাছটাকেই দেবতা মনে করতো, তবে এবার দেখো তুলসী দেবতার আমি মূর্তিও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তার পাশেই ছিল একটা রাধাকৃষ্ণর মূর্তি। রাধাকৃষ্ণর মূর্তি দেখলেই তো আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে এখন গাছটার সামনে এসে দাঁড়িয়েছি। গাছের মধ্যে দেখেছো অসংখ্য সব ধাগা বাঁধা। কথিত আছে এই গাছের মধ্যে নাকি কোনো মনস্কামনা যদি কারো থাকে, সেটা নিয়ে যদি ধাগা বাঁধে তাহলে কিন্তু মনস্কামনা পূরণ হয়। তবে পরে এসে কিন্তু ধাগাটা খুলে দিতে হবে, সেই ধাগাটাই খুলতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটা ধাগা খুলে দিলেই হবে। তাই অসংখ্য লোকে অসংখ্য মনস্কামনা নিয়ে কিন্তু অনেক ধাগা বেঁধেছে, অনেকের পূরণও হয়েছে। চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মনটা এত ভালো হয়ে গিয়েছিল, সত্যি বলে বোঝানোর মতন না। এই দেখো আরেকবার তোমাদের ভালো করে নিম গাছের গুঁড়িটা দেখিয়ে দিই। এখান থেকে আমরা এখন বেরিয়ে এখন অন্য আরেকটা মন্দিরে যাচ্ছি। এই দেখো মন্দিরের বাইরেটা অনেকটাই ভিড় হয়েছে, কারণ সামনেই তো রথ, প্রচুর লোকজন এসছে আর সবাই তো সব মন্দিরেই দর্শন করতে যাচ্ছে, তাই কিন্তু বিকেলের সন্ধ্যাটায় প্রচুর ভিড় হয়। তারপরে চলে আসলাম শ্রী রাধাকান্ত মঠে। তো চলো এখন মঠের ভিতরে যাওয়া যাক। তবে মনে হচ্ছে না এই মঠের ভিতরে মোবাইল অ্যালাউ করবে, কারণ 3 বছর আগেও যখন এসেছিলাম তখনও কিন্তু এই মঠের ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না। তো এই বছরও মোবাইল অ্যালাউ নেই। আমরা ভিতরে ঢুকে দর্শন করে সন্ধ্যারতি হচ্ছিল সেটা দেখে তারপরে কিন্তু বেরিয়েছি। প্রায় ঘণ্টাখানিক ছিলাম, সাথে সুন্দর একটা পাঠও হচ্ছিল, তবে মোবাইলের একদম অ্যালাউ ছিল না।
ওখান থেকে তারপরে কিন্তু চলে এলাম একটু সমুদ্রে। সন্ধ্যা হবে আর সমুদ্রটা না দেখে তো থাকতে ইচ্ছে করছিল না, তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে সব মন্দিরগুলো ঘুরে আমরা চলে এসেছি এই সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেতে। আর অপূর্ব মায়াবী লাগছিল এই সমুদ্র রাতের আকাশে। তারপরে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, বেশ ভালো ছিল, 20 টাকা করে নিয়েছিল, তবে ভীষণ ভালো ছিল খেতে। আচ্ছা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আমি পুরীতে যতটা যা পারবো সব মন্দিরগুলো, সব জায়গা, ঘোরার জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রুমে আসার পথে দেখলাম ভারত সেবা আশ্রমেও কিন্তু প্রোগ্রাম হচ্ছিল, সেখানে দাঁড়িয়েও কিছুক্ষণ প্রোগ্রাম দেখে তারপরে কিন্তু রুমে এলাম।